Well, my friends, this is a case of epilepsy, epileptic convulsions. So, epileptic convulsions of this girl aged about 29, 23 years. So aged about 23 years, এই মেয়েটির এপিলেপটিক কনভালশন হচ্ছে মাঝে মাঝে। ওনার আত্মীয়া, আপনি কী হন? ওর মাসি হয়। ও মাসি হোমিওপ্যাথি প্র্যাকটিস করে মালদা শহর থেকে অনেকটা দূরে মফস্বল এলাকায়। সো মাসি হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, মাসি নিয়ে এসেছে। মাসি লাস্ট ওষুধ দিয়েছে সালফার দিয়েছে। এই মেয়েটির জন্য আমরা কী প্রেসক্রিপশন করতে পারি? মেয়েটি দেখতে একটু মোটো ছোটো আছে, ক্যালকেরে একা পালসেটিলা। ডিম টিম পছন্দ করে নাকি? ডিম অত পছন্দ করে না। শীত বেশি না গরম বেশি? গরম বেশি। ক্যালকেরে একা তো আসছেই না, ডিম খুব একটা পছন্দ করে না। শীত বেশি নেই। ঘাম কেমন? ঘামও নেই। ক্যালকেরে কাপ আউট হয়ে গেল। তাহলে আর কি আছে? কেস টেকিং করে আমরা পেলাম বিভিন্ন রকম সিমটম। তাতে দেখছি মিষ্টি ভালোবাসে। মিষ্টি একটু ভালোবাসো? খাবার দাবার ঠান্ডা ভালোবাসো কি গরম গরম? গরম গরম ভালোবাসে মেয়েটি। এই দুটি সিমটম লাইকোপোডিয়াম আছে। রাগ খুব একটা বেশি নেই বললে? নর্মালি রাগ আছে। পড়াশোনা কেমন করে? ব্রেন ট্রেন ভালো? অত ভালো না। তো লাইকোপোডিয়ামের ওই দুটো সিমটম আমরা হাতে রাখলাম। মিষ্টি ভালোবাসে আর গরম খাবার দাবার খেতে ভালোবাসে। মেয়েটি আর একটা কমপ্লেন আছে যে পায়ে একটা এক্সিমা আছে, ইরাপশানস, ড্রাই ইরাপশানস অ্যান্ড কর্ন, শক্ত কড়া আছে পায়ের তলায়, আর পায়ে ঘা আছে। এই ঘায়ের জন্যে এই কড়া প্লাস ঘাগুলো দেখাও। শুকনো ইরাপশান কোথায়? এই যে ডরসাম অফ দ্য লেগ, ড্রাই ইরাপশানস আর দেয়ার। এই জন্যে তুমি সালফার দিয়েছো মনে হয়। এই জন্যে সালফার দিয়েছে। গরম বেশি, মিষ্টি ভালোবাসে, সেই জন্য সালফার দিয়েছো। খুব ভালো প্রেসক্রিপশান করেছো। চান করতে ভালোবাসো? বা 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 দুবার করে চান করে মেয়েটি। কঠিন শীতও একবার করবেই করবে। ঠান্ডা জলে না গরম জলে? ঠান্ডা জলে চান করতে খুব ভালোবাসো? বাহ, ঠান্ডা জলে চান করতে ভালোবাসে। কঠিন শীতও একবার করে চান করে। শীত বেশি না গরম বেশি বললে? গরম। গরম অল্প বেশি না খুব বেশি গরম তোমার? খুবই গরম লাগে নাকি মেয়েটার? কি করে গরমে? বারবার করে পা হাত পা ধো? জলহস্তির মতো পুকুরে ডুবে থাকো না তো? কিন্তু গরম খুব লাগে। গরমকালে কি দুবার তিনবার চান করো? দুবার করো। দুবার চান করে। তাহলে মেয়েটির গরম খুব বেশি, সাংঘাতিক গরম, আর চান করে এমনকি দুবার তিনবারও করে। আর মশলা টশলা খেতে ভালো লাগে নাকি? তেলে ভাজা মশলা, টক, লঙ্কা। তো ফ্লোরিক অ্যাসিডের দিকে যাচ্ছে কিনা দেখছিলাম, কিন্তু টক মশলা ঝাল টাল অত ভালোবাসে না। গরমটা বেশি আছে আর চান করতে একটু ভালোবাসে। ওই দুটো সিমটম ফ্লোরিক অ্যাসিড আছে। তো সব দুটো দুটো করে হচ্ছে। ফ্লোরিক অ্যাসিড দুটো, লাইকোপোডিয়াম দুটো, সালফার দুটি। গরম বেশি, চর্মরোগ শুকনো। চুলকায় কখন বেশি তোমার এটা? যখন মেয়েটি বাড়িতে বসে থাকে তখনই চুলকায়। রাত্রেবেলা পায়ে পা দিয়ে ঘষে। এখন কথা হচ্ছে যে এই যে কনভালশনটা হয়, ফিটের রোগ, এটা কতদিন দেখছো? 10 বছর বয়স থেকে শুরু হয়েছে। 10 বছর বয়স, এখন 23-13 বছর ধরে দেখছো। তুমি লক্ষ্য করে দেখেছো কোন সময় বেশি হয়? সময় বলতে যখন অ্যাসিডিটির ভাবটা বেশি হয়, তো কি খেলে, নিরামিষ খেলেও অ্যাসিডিটি হচ্ছে। সকাল দুপুর সন্ধ্যে রাত্রি বেশি কম বোঝনি? মাসিকের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এখন শুধু রাত্রে বেশি হচ্ছে। রাত্রের দিকে বেশি হয়? এই মাসখানেক থেকে রাত্রে ঘুম ভেঙে যায়? ঘুমের মধ্যে হয়? ঘুমের মধ্যেই। তাহলে রাত্রেবেলা হয়, ঘুমের মধ্যে হয়। তুমি 11টার সময় খেয়ে ঘুমালাম, 12:30টার সময় শুরু হয়ে গেছে। তাহলে লাফাচ্ছে কেন দেখি দেখি। ইনটু দ্য স্লিপ ইনটু দ্য অ্যাগ্রাভেশন। কালকে রাত্রি 10টায় ঘুমিয়েছে, ট্রেনে খাইয়ে দিয়ে ঘুম দিলাম, 10:30টায় শুরু হয়েছে। মাসিকের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কিরকম? মাসিকের আগে এবং মিডিলে, তারপরে মাসিকের সময় বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। ল্যাকেসিস ইজ দ্য রেমেডি। কনভালশন অ্যাগ্রাভেটস ডিউরিং মেনস্ট্রুয়েশন,
ল্যাকেসিস আর ওষুধ আছে, কিন্তু ল্যাকেসিস আছে। পিপাসা কেমন? পিপাসা বেশি। মাসিক টাইমলি হয়, লেট হয় না। না না, পালসিটিলার কোনো সিমটম বিশেষ আসছে না, শুধু টাংটা ড্রাই আছে, রাগটা একটু কম আছে। ঠান্ডা খোলামেলা, গরম বেশি, টান করে অনেক, রাগ খুব একটা বেশি নেই বললে। না, অ্যাটাকের সময় থেকে তারা পূর্ব মুহূর্তে রাগ প্রচন্ড থাকে। পূর্ব মুহূর্তে রাগ খুব বাড়ে। সো ইরিটেবিলিটি অ্যাগ্রাভেটস বিফোর, আমরা কিছু বলি না, কারণ রাগটাই হলো ওর অ্যাটাকের সময়। ইরিটেবিলিটি অ্যাগ্রাভেটস বিফোর মেন্সেস। এমনি খোলামেলা হওয়া পছন্দ করে, গরম বেশি, পিপাসা বেশি, পিপাসাও বেশি। পালসিটিলার আবার সব সিমটম মিলছে না, মাসিক টাইমলি হয়ে যায়, পেট ব্যথাও করে না। তো পালসিটিলা একটু মোটাসোটা ছিল বটে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো ছিল। গরমটা একটু বেশি আছে, টান করে, কিন্তু পালসিটিলার পিপাসাহীনতা নেই, আর তেমন কিছু পেলাম না। খুব সমস্যায় পড়ে যাচ্ছে। এই সমস্যার জন্যে হোমিওপ্যাথি পড়া খুব মুশকিল। এই মেয়েটিকে এখন কী করে তুমি সামলাবে? কিছু ফ্লোরিক অ্যাসিড, কিছু পালসিটিলা, কিছু ল্যাকেসিস, কিছু ফ্লোরিক অ্যাসিড। এই জন্য আজকালকার ছেলেরা, আমাদের ছেলেমেয়েরা হোমিওপ্যাথি পড়তে চায় না, যে খুব ডেঞ্জারাস ব্যাপার রে বাবা। তাহলে দেখা যাক পিকুলিয়ার সিমটমগুলো কী বলছে। রাগ মাসিকের আগে বাড়ে। সো মাইন্ড ইরিটেবিলিটি, এপিলেপসি বিফোর, ইরিটেবিলিটি এপিলেপসি বিফোর ল্যাকেসিস। রাগটা এপিলেপসি আগে বাড়ে, ল্যাকেসিস। পিকুলিয়ার সিমটম আমরা একটা পেলাম, যে রাগ এপিলেপসির আগে বাড়ে, ল্যাকেসিস। আর একটা পেলাম, লালা পড়ে বলেছো তুমি, মুখ দিয়ে দুর্গন্ধ লাগা। দুর্গন্ধযুক্ত লালা পড়ে কখন? যখন অ্যাটাক করে তখন অজ্ঞান যখন হয়ে যায়। হ্যাঁ, হাত পা গুলো সো স্যালাইভেশন, পাগুলো মাউথ স্যালাইভেশন, কনভালশনস ডিউরিং ওনেনথাক্রোকেটা বলে একটা ছোট ওষুধ আছে, সেটা কনভালশনের সময় মুখ দিয়ে লালা পড়ে। দাঁতিও লেগে যায়। দাঁত লাগাটা কমন ব্যাপার। ওনেন্থার আরেকটা কি না, আগে সিমটম লাগতো পেলাম? না। প্রথম দাঁতি লাগতো না, অনেকদিন থেকে, কিছুদিন থেকে লাগছে। দাঁতিটাই কয়েক মাস থেকে লাগছে, তার আগে লাগতো না। সো না, আমরা দেখব যে মাসিকের সময় কনভালশনটা বাড়ে। সো কনভালশনস মেন্সেস ডিউরিং অর মেন্সেস বিফোর, কুপ্রাম, হায়োসামাস, পালসিটিলা, ল্যাকেসিস, ওনেনথাক্রোকেটা এখানে ফার্স্ট গ্রেডে আছে। মেনস্ট্রুয়েশনের সময় বাড়ে এবং ইরিটেবিলিটি অ্যাগ্রাভেটস, স্যালাইভেশন ডিউরিং অ্যাটাক। সো দুটো পিকুলিয়ার সিমটম আমরা পেলাম ওনেনথাক্রোকেটার, যে প্রফিউজ স্যালাইভেশন ডিউরিং অ্যাটাক অ্যান্ড মেন্সেস ডিউরিং অ্যাটাক। ল্যাকেসিসের পেলাম মেন্সেস ডিউরিং অ্যাটাক প্লাস ডিউরিং স্লিপ অ্যাগ্রাভেশন। মাঝরাত্রে ঘুমের মধ্যে ঘুম ভেঙে হচ্ছে, কতদিন দেখেছ? মাঝরাত্রে ঘুম ভেঙে হচ্ছে প্রায় 2 মাস ধরে হচ্ছে। প্রায় দেখছো। সো উই উইল গিভ মোর ইম্পর্টেন্স টু দিস সিমটম, স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন। অ্যান্ড ইরিটেবিলিটি ইজ এ মেন্টাল সিমটম। ইরিটেবিলিটি ডিউরিং or before epilepsy, not during, before epilepsy. সো এপিলেপসির আগে রাগ বেড়ে যায়, মাসিকের সময় কনভালশনটা বাড়ে, এবং রাত্রেবেলা ঘুম ভেঙে যাচ্ছে, কনভালশন হচ্ছে। দি 3 votes is found in favor of ল্যাকেসিস. So ল্যাকেসিস is the choice of medicine. কাপড় চোপড় টাইট পরো না ঢিলে ঢালা পড়তে ভালো লাগে? ঢিলে ঢালা পড়তে ভালো লাগে, ঢিলে ঢালা পড়তে ভালো লাগে মেয়েটি। ও টাইট ফিট পড়তে পারে না। সো ল্যাকেসিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ড। তুমি ডাক্তারি করো, সব ডাক্তারের সাথে তোমাকে পরিচয় করে দিলাম। তুমি মেয়েটিকে নিয়ে এসেছো, তুমি তো সালফার তোমার মতন চিন্তা করে দিয়েছিলে স্কিন ডিজিজের উপরে। আমরা স্কিন প্লাস সব কিছু কভার করে ল্যাকেসিস কেন দিলাম তোমাকে বুঝিয়ে দিলাম। ল্যাকেসিস 50 মিলিসিমাল স্কেলে দেওয়া হচ্ছে,
তুমি আপাতত আর কোনো ওষুধ দেবে না, আমাকে জিজ্ঞাসা করে নেবে। এই মেয়েটি যেহেতু আরেকটা জিনিস শেখানোর আছে, এই মেয়েটি যেহেতু অনেন্থাক্রকেটা অনেক সিমটম প্রকাশ পাচ্ছে, এর অ্যাকিউট অ্যাটাকের সময় অনেন্থাক্রকেটা দেওয়া যেতে পারে পরীক্ষা করার জন্যে, যে খুব বেশি যখন হচ্ছে তখন একবার দেওয়া যেতে পারে হাতে অ্যাকিউট মেডিসিন, যাকে বলা হয় অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ডিজিজ। সো দি ফাইনাল চয়েস, দ্য কনস্টিটিউশনাল চয়েস ইজ দ্য ল্যাকেসিস। সো টোটালিটি কভার করলো ল্যাকেসিস। আর সব ওষুধই হ্যানিম্যান বলছেন যে মার্কুরিয়াস, নাইট্রিক অ্যাসিড, সিফিলিস, থুজা, সাইকোসিস, এছাড়া সবই সোরা। তাহলে মায়াজম নিয়ে এত নাচানাচির কি? তো ল্যাকিচিস তো থুজা সোরার মধ্যে পড়ে গেল, তা আলাদা করে কী নাচানাচির আছে? সো ল্যাকেচিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আজকের যে সিফিলিটিক, সাইকোটিক হাজার হাজার ওষুধ, হাজার হাজার সিমটম বের করছে হ্যানিম্যান তা বলেন। হ্যানিম্যান শুধু বলেছে আঁচিল মানে সাইকোচিস, তার ওষুধ থুজা। আর সিফিলিস মানে সিফিলিসের যে আসল সিফিলিস ছিল তার ওষুধ মার্কুরিয়াস। ওই দুটো রোগের কারণ হ্যানিম্যান এটা বলেছে। তা সিফিলিস এখন আর নেই, সেই এখন মানুষের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, সেক্সুয়াল স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, এখন আর ওরকম রোগ নেই। সুতরাং সিফিলিস মায়াজমের তো কোনো প্রশ্নই নেই। আর সাইকোজি মানে আঁচিল, হ্যানিম্যান যে আঁচিলের কথা বলেছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে কন্ডাইলোমেটা, যেটা ট্রান্সমিশনের জন্য আঁচিল হয়, মলদারে হয়, পেনিসে হয়, এমনি ওয়ার্ড সেটা নয়। দ্যাট ইজ কল টুডে মডার্ন ডার্মাটোলজিতে তার নাম হচ্ছে কন্ডাইলোমেটা। তো কন্ডাইলোমেটা আর নর্মাল আঁচিল এক না, সেগুলো বুঝতে হবে। না বুঝে নাচানাচি যারা করছে তারা নাচুক, আমরা আপাতত মেয়েটিকে ল্যাকেসিস প্রেসক্রিপশন করি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মেয়েটা আশা করি তোমার ওষুধটা মনোপুত হয়েছে।